শুক্রবার আসরের নামাজের পরে এই আল্লাহর একটি নাম পড়ে হাত উঠিয়ে দোয়া করলে অলৌকিকভাবে আপনার কাছে টাকা আসতেই থাকবে। তো প্রিয় ভাই, এবারে বলবেন যে দোয়া করে কি টাকা পাওয়া যায়? আর শুক্রবার জুমার দিন আসরের পর এই জন্য বললাম যে ওই সময়তে দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আসরের পরে মাগরিবের আগে ওই সময়তে দোয়া করো। আর ওই সময়তে যদি কোনো কিছু আপনি চান আল্লাহর কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দিবে এবং হাদিসে আছে। তো এবারে আপনাকে বলবো যে যতদিন আপনি জীবনে জুমার নামাজ পাবেন মিস করবেন না, আর দুরুদ পাঠ করতে কখনো মিস করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনি এই দুরুদ পাঠ বেশি বেশি করে পাঠ করবেন জুমার দিনে। কেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দুরুদ পাঠ করার অনেক ফজিলত আমি আজকে বলবো না এই ভিডিওতে। আমি শুধু আপনাদেরকে বলবো যে আসরের নামাজের পরে জুমার দিনে দোয়া কবুল হয়, আর আপনি যা চাইবেন ইনশাল্লাহ পাবেন। কিন্তু কষ্ট করে ধৈর্য ধরে আপনাকে আমল করতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, মুমিন হতে হবে। একার কোন নাম পড়বেন? আল্লাহর অনেক নাম রয়েছে। ইয়া রাফিউ, এই আল্লাহর নামটি আপনি যতবার পারবেন পড়বেন। তারপরে আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, বা আপনি মৌখিক দোয়াও করতে পারেন, তবে হাত উঠিয়ে বেস্ট হবে। এবার বলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন হাত উঠায় আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর দোয়ার প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথু 3 বার পাঠ করবেন। এবারে আপনার টাকার অভাবে আছেন, কষ্টে আছেন, সেই কথাগুলি দোয়ার মাধ্যমে বলবেন। তো এতটুকুন আপনাকে বলবো, যদি আপনার দোয়া কবুল হয় তো এত টাকা আসবে, এমনভাবে আপনার কাছে টাকা আসবে কল্পনা করতে পারবেন না। এবার দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হতে পারবেন। গুনাহ থেকে আপনাকে পবিত্র হতে হবে, আপনার অন্তরটাও পবিত্র হতে হবে, কোনো হিংসা রাখা চলবে না, আপনাকে মুত্তাকি হতে হবে, হালাল খাবার, হালাল পোশাক, হালাল কথা, মানে বৈধ কথা আপনাকে বলতে হবে। তো প্রিয় ভাই, একবার আসরের নামাজের পর নিয়মিত জুমার দিনে শুক্রবার আপনি এ আমল করে দেখুন। হতে পারে আপনি যে অভাবে আছেন, আর এতটুকুন বলবো, আল্লাহর কাছে আপনি চাইবেন। মানুষের কাছে চাইলে বারবার যদি বলেন তাহলে বিরক্ত হয়ে যায়, সে আপনার সঙ্গে সাক্ষাৎ করে না বা আপনাকে ভালোবাসবে না। কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুব খুশি হয়। তো প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, ফলাফল পাবেন।